নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আজকে ভিডিওটা থাকছে এই বর্ষায় আমরা গাছকে কীভাবে সুস্থ রাখবো আর গাছকে কী খাবার দেবো। এটা হচ্ছে প্রথম কথা। গাছকে ভালো রাখতে গেলে কী কী করণীয় আছে, কী কী সিমটমস দেবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, যেটা শুনলে হয়তো আপনাদের অনেকটাই উপকার লাগবে। বর্ষার সময় গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। তো প্রথমেই বলি, যাদের গাছ দেখছেন এই রকম টবে মাটিতে জল জমে যাচ্ছে, নিশ্চিন্তে থাকতে পারেন, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ আছে। যেটা আমার টবে দেখছেন একই অবস্থা। তো এইখান থেকে গাছকে উদ্ধার করবো কী করে? এইখান থেকে গাছকে সুস্থ রাখার একটাই উপায়, সেটা হচ্ছে গাছকে ইমিডিয়েটলি, মানে আজকের যদি এরকম দেখেন যে জল জমে আছে, বর্ষার জল জমে কমছে না, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গাছটাকে রিপোর্ট করে দিন এর থেকে একটা বড় টবে। তাহলে কিন্তু গাছটা রিকভার করে যাবে। নাহলে কিন্তু কী হবে, গাছটা এরকম থাকবে। দেখুন, গাছটার গোড়ার দিকে মানে নিচ থেকে শিকড় বেরিয়ে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। নাহলে কী হবে, গাছটা যখনই রোদ উঠবে তখনই কিন্তু গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে এবং 2 থেকে 4 দিনের ভিতরে কিন্তু গাছের পাতা ঝরতে শুরু করবে হলুদ হয়ে। তো আমরা তখন ভাববো যে কী কারণ খুঁজতে খুঁজতে গাছটা হয়তো অনেকটা খারাপ হয়ে যাবে, মারাও যেতে পারে। তো এই সমস্ত সিমটমসগুলো কিন্তু গাছ আমাদের দেখাবে। আমরা যারা ছাদ বাগানি তারা ছাদে উঠলেই কিন্তু বুঝতে পারি যে কী কী সিমটমস আছে, গাছকে কীভাবে আমরা রক্ষা করতে পারি। গাছ সমস্ত কিছু বলে দেবে, শুধু আমাদের দরকার যেটা গাছকে বারবার দেখা। আমি বারবার বলি যে গাছকে বারবার দেখা, গাছ তাহলেই কিন্তু আপনাকে সব কিছু বলে দেবে কী অসুবিধা হচ্ছে। বর্ষার সময় অতিরিক্ত বর্ষার জলে নাইট্রোজেন থাকার জন্য গাছে কিন্তু আমাদের কম খাবার দিলেই গাছ সুস্থ থাকবে। কোন কোন খাবারগুলো আমরা দেবো না সেগুলো প্রথম আমাদের চিহ্নিত করতে হবে। কখনোই আমরা এই সময় দাঁড়িয়ে অতিরিক্ত খোল জল ব্যবহারই করবো না, না করলে ভালো হয়। যে কোনো লিকুইড লিকুইড ফার্টিলাইজার আমরা গাছে ব্যবহার করবো না। লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে আমাদের যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে গিয়ে, আমরা দেওয়ার সাথে সাথে, ধরুন আমরা রোদ উঠেছে তারপরেই দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু মাটির সম্পূর্ণ মাটিতে লিকুইড ফার্টিলাইজারটা মিশে যাবে। তো মিশে গেলে কী হবে, যখনই আবার বর্ষার জল অতিরিক্ত 2-3 দিন ধরে বৃষ্টি হবে, তখন কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে এবং গাছটা কিন্তু সেই সময় ফাঙ্গাসজনিত কারণে, যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে গাছের গোড়ার শিকড়, যেটাকে আমি সবসময় বলি, আমার ভিডিওতে বলেছি যে গাছের শিকড় যদি সুস্থ থাকে সেক্ষেত্রে গাছ আপনার ভালো থাকবে। আর নর্মালভাবে কীভাবে টবগুলোকে এই সময় আমরা রাখবো সেটা একটা বড় বিষয়। আমরা এই সময় দাঁড়িয়ে এইরকম মার্বেলের পাথরের টুকরো 3টে করে নেব। 3টে করে নিয়ে আমরা টবটাকে তুলে 3 কোণায় 3টে দিয়ে দেবো। তাতে কি আমাদের হবে সুবিধাটা, সেটা আমি এই ভিডিওতেই দেখাচ্ছি আপনাদের। আমরা এক এক করে 3টে মার্বেলের টুকরো, বা এর থেকে মোটা যদি হয় ব্ল্যাক স্টোন, আর একটু বড়ো মানে চওড়ায় বড়ো, মানে থিকনেসটা মোটা হবে, সেরকম যদি হয় আরও ভালো হয়। তাতে সুবিধাটা কী হবে, যে টবের নিকাশি ব্যবস্থা ভালো আছে এবং মাটি জল ধারণ ক্ষমতা কম আছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি জল নিকাশি ব্যবস্থা থেকে বেরিয়ে যাবে। তলায় দেখবেন 1 ইঞ্চির কাছাকাছি ফাঁকা হয়ে গেছে। এটার মাটিটা ভালো আছে, কারণ সব গাছে একই রকমভাবে প্রবলেমগুলো দেখা যায় না, কিছু কিছু গাছে দেখা যায়। ছাদ বাগানে হয়তো যদি 50টা গাছ থাকে, সেখানে দাঁড়িয়ে 5 থেকে 7টা গাছে দেখা যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল সম্পূর্ণরূপে ঠুকে যাচ্ছে। এরকমভাবে গাছ রাখবেন, তাহলে কিন্তু নিকাশি ব্যবস্থা থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আপনারা ছাদে উঠে, যেহেতু বর্ষাকাল, আমাদের খুব মজা হচ্ছে, গাছে জলই দিতে হচ্ছে না। এটা একটা খুব মজার বিষয়, কারণ গরম এত ছিল, ছাদে উঠে আমাদের কিছু না করি, সারাদিনে কিছু কাজ না করলেও আমাদের কিন্তু ছাদে উঠে গাছকে জল দিতে হতোই। সেইখান থেকে আমরা একটু বিরতি আসি, যেহেতু খুব বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি, আর গাছ তাতে দেখে মনে হচ্ছে খুব ভালো আছে। এই সময় যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে গিয়ে, আমরা একটা ফাঙ্গিসাইড দেবো। সেটা সাব ফাঙ্গিসাইড হতে পারে, ব্যাবিস্টান হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড আমরা কিন্তু মাটিতে দেবো। গাছের পাতায় যদি আপনারা দিতে পারেন, বৃষ্টির জলে ধুয়ে যাবে, কিন্তু মাটিতে অবশ্যই দেবেন। মাটিতেই সব থেকে বেশি ফাঙ্গাস আক্রমণ হয়, যেখান থেকে গাছ খারাপ হয়। যেটা হচ্ছে মাটিতে রুটগুলো যাতে থাকে, তারা যদি খারাপ হয় তাহলেই কিন্তু গাছ খারাপ হয়। এই বিষয়টা একদম ক্লিয়ার। গাছের রুট যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। তো আমরা গাছের রুটকে ভালো রাখতে কী করব, আমরা মাসে 1 থেকে 2 বার, 15 দিন অন্তর অথবা 20 দিন অন্তর মাটিতে কিন্তু আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব, যেটাতে গাছের রুটগুলোকে ভালো রাখবে। আর রুটগুলো ভালো রাখার আরও একটা বিষয় যেটা বললাম, গাছের মাটিতে কোনোভাবে জল যাতে অনেকক্ষণ জমে না থাকে। আর একটা বিষয় বলি, যেগুলো বললাম রিপোর্ট ইমিডিয়েটলি করতে হবে, সেগুলো অবশ্যই রিপোর্ট করবেন। মাটি সবসময় তৈরি করবেন এমন মাটি যেখানে জল ধারণ ক্ষমতা কম থাকে,
এই সমস্ত গাছ বর্ষার গাছ, যেহেতু ঢ্যাঁড়স গাছ বর্ষার গাছ, এগুলো তো টপে খুব একটা ক্ষতি হবে না। কারণ আমরা যে গাছগুলো ভেরি রিসেন্ট লাগিয়েছি, ধরুন আমি 3 মাস 2 মাস আগে লাগিয়েছি, সেই গাছে কিন্তু টবের জল জমবে না। সেই গাছের নিকাশি অবস্থা অনেক ক্লিয়ার। একটা গাছে কখন গোড়ায় জল জমে, যে গাছটা অনেক দিন ধরে গাছের শিকড় পুরো রুট বাউন্ড হয়ে যায় এবং নিকাশি অবস্থা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তখনই। আর একটা মজার বিষয় বলি, যেটা হচ্ছে গিয়ে, যেমন বর্ষার সময় কাঠ বেড়ে যায়, দেখবেন দরজা ঠিক আটকাতে চায় না, ঠিক তেমনটাই হয় বর্ষার যদি রেগুলার ধারাবাহিকভাবে পড়ে, সেক্ষেত্রে টবের মাটি কিন্তু একটু বেড়ে যায়। কেমন বেড়ে যায়? যেহেতু রোদটা কম থাকে, যেহেতু সিঙ্কটা কম করে, সেই জন্য টবে সবসময় আটকে থাকে, নিকাশি ব্যবস্থা তার জন্য আরও তাড়াতাড়ি খারাপ হয়। এটা একটা কাঠ চাপা ছোট্ট এনেছিলাম, সেটা থেকে 3টে একবার পিঞ্চ করার পরে 3টে ব্রাঞ্চ সুন্দর দিয়েছে। এটাকে আমি এখন একটা 10 ইঞ্চি পটে রিপোর্ট করব, সেটা আপনার সাথে শেয়ার করব। এমনি বর্ষার সময় আমি বেশি গাছ করি না, আপনারা জানেন। বর্ষায় কিছু কুচিয়া ঝাউ করেছিলাম, যেগুলো দেখেছেন, আর গাছগুলো বেশ ভালো আছে। গাছগুলো এখনও 1 থেকে 2 মাস এরকমই থাকবে কুচিয়া ঝাউগুলো। অক্টোবর মাস পর্যন্ত গাছ থাকে। আমি বলি যে কিছু গাছ করুন কুচিয়া ঝাউ, গাছটা ছাদটা সবুজ হয়ে থাকবে। তো আমাদের সতর্ক থাকতে হবে, গাছকে সুস্থ রাখতে হবে। গাছ কিন্তু কখন খারাপ হবে আপনি বুঝবেন না। ধরুন টবের মাটি ধারাবাহিক বৃষ্টি হচ্ছে, তখন হঠাৎ করে রোদ উঠলো, যেটা বললাম আমি, রোদ ওঠার পরে দেখবেন গাছটা খারাপ হয়ে গেছে। এটা কিচ্ছু হবে না, এটা তো পুরো সম্পূর্ণ বালি দিয়েই তৈরি, বসানো, সামান্য মাটি দেওয়া আছে। জবা গাছগুলো সারাদিন বৃষ্টি হলেও কোনো ক্ষতি হবে না। আমরা যেটা বললাম যে মিডিয়া কিন্তু সবসময় তৈরি করতে হবে আমাদের এমন মিডিয়া যেখানে জল ধারণ ক্ষমতা অনেক কম থাকে। জল দেবো, জল নিকাশি ব্যবস্থা থেকে সবসময় বেরিয়ে যাবে। এই বেলগাছটাকে আমি দেখেছিলাম, একটা মরা শুকনো বেলগাছ আমার বাড়িতে একজন দিয়ে গেছিলো গাছটাকে রিকভার করার জন্য, এবং গাছটা থেকে ফুলও পাচ্ছে, এবং ফুলের সাইজ অত্যন্ত বড়, প্রায় 1.5 ইঞ্চির উপরে ফুলের সাইজ। ভিডিওতে কতটা বয়ে যাচ্ছে জানি না, কিন্তু 1.5 ইঞ্চির উপরে ফুলের সাইজ। আর যখনই ফুল ফুটবে অবশ্যই ফুল ফোটার থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে কেটে দেবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু বেলফুল গাছে এই সময় প্রচুর ফুল ফুটবে। এই টিকমাটা আমি এনেছিলাম মাস 2 আগে, আপনার সঙ্গে প্রতিস্থাপন ভিডিও শেয়ার করেছি, এবং গাছটা সবুজ হয়ে উঠেছে। আর এটাকে এত সুন্দর করে কী করে রাখি সেটাও আমি আপনার সঙ্গে নিশ্চয়ই বলবো। গাছ ভালো রাখার এই ছোট্ট ছোট্ট টিপ, বর্ষার সময় শুধু জল থেকে বাঁচিয়ে রাখুন। জল যেমনি, জল ছাড়া যেমনি গাছ মানে মরে যায়, জল না দিলে, জল না পেলে, সেমনি কিন্তু অতিরিক্ত জল পেলে কিন্তু গাছ তাতেও মারা যায়। আমাদের এই জায়গায় অনেক পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং গাছকে অনেক বেশি পরিচর্যা করার ব্যাপার নেই। এবার বলি যে খাওয়ার কী কী দেবো। খাওয়ার আমরা এই সময় যদি দেখছেন একদম খাওয়ার দিচ্ছি না, তাহলে দুটো সুফলার দানা 4টে 5টা 10টা 15টা এরকম একটা সুফলার দানা টব অনুযায়ী টবের মাটিতে দিয়ে দিন। আর কিছু দিতে হবে না, এমনি বৃষ্টির জলে যা নাইট্রোজেন আছে, যা মিনারেল আছে, যেগুলো উপাদানগুলো আছে, সেগুলো কিন্তু গাছের জন্য অনেক ভালো, এবং গাছ তাতে কিন্তু সুস্থ থাকে। শুধু আমাদের দেখতে হবে গাছগুলোকে কীভাবে ভালো রাখা যায়। ভালো রাখার উপায় কিন্তু আমাদেরই হাতে, আমরাই কিন্তু পারি আমাদের ছাদ বাগানের গাছ, প্রত্যেকটা গাছকে সুস্থ এবং সবল রাখতে। তার জন্য যেটা করণীয়, গাছের কাছে বারবার যাওয়া, গাছকে দেখা, গাছের কী অসুবিধা হচ্ছে সেগুলো বোঝা। আমি যেটুকু জানি, আমি যেটুকু করি, সেটুকু সবসময় আপনারা শেয়ার করব, এবং বুঝতে যাতে সুবিধা হয় যে আসল রহস্যটা কোথায়। রহস্য কিছুই না, শুধু গাছকে সুস্থ রাখতে গেলে গাছের শিকড়কে সুস্থ রাখতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করবেন, ও পারলে